আখিরে রাসূল তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম পড়ুন, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরে রাসূল তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলেন আখিরে রাসূল তুমি নবী আকরাম, আখিরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে চিল্লে বলে। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। হযরতে বেলাল যখন মুসলমান হয়নি, যখন মুসলমান হয়নি, হযরতে বেলাল থাকতো উমাইয়ার বাড়িতে। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে থাকতো। হযরতে বেলাল বলেছিল আমার একটা ঘর দাও। হযরতে বেলালকে কোথায় রাখতো জানেন? গোয়ালের গরু রাখে, গরু ওই গোয়ালে গরুর সঙ্গে রেখে দিত হযরতে বেলালকে। হযরতে বেলাল কালো ছিল, দেখতে খারাপ ছিল, কেমন মানে গায়ের রংটা ভালো না। তো হযরতে বেলালকে ওই গরুর গোয়ালের সঙ্গে, গরুর সঙ্গে রেখে দিত। যখন গরুর সঙ্গে রাখতো, হযরতে বেলাল বলেছিল আমার একটা ঘর দাও, গরুর মানে পেশাব পায়খানা করে, ওর গন্ধ সহ্য করতে পারবো না। হযরতে বেলালকে বলেছিল তোমার চাইতে ওই গরুর মূল্য আমাদের কাছে অনেক বেশি, তোমার মূল্য বেশি নয়। হযরতে বেলাল যখন মুসলমান হলো, হযরতে বেলালকে বলল তুমি মুসলমান হয়েছো, তুমি মুসলমান ধর্মটা ছেড়ে দাও, তোমার আমরা বিজনেস করার জন্য টাকা পয়সা দেব, তোমার আমরা ঘর দেব, তোমার আমরা ধন সম্পদ দেব, এই গরুর মালিক উটের মালিক আমরা বানিয়ে দেব, শুধুমাত্র ইসলাম ধর্মটা তোমরা ছেড়ে দাও। হযরতে বেলাল বলেছিল তোমরা আমার ইসলাম ধর্ম কবুল করার আগে আমি শুধু একটা ঘরের দাবি করেছিলাম, কিন্তু তোমরা আমার এই দাবিটা মানোনি। আজ আমার এই অন্তরে আমি আমার নবীর নাম লিখেছি, আল্লাহর নাম রেখেছি, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আমার অন্তরের মধ্যে জন্মে গিয়েছে। তোমরা আমার মেরে ফেললেও আমি ইসলাম ধর্মটা ছাড়বো না। তাই হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। হযরতে বেলালকে বলেছিল বল যে আমি ইসলাম ধর্ম মানি না। হযরতে বেলাল বলেছিল আহাদ আহাদ আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে এতটাই ভালোবাসতো, হযরতে বেলালকে হাজার কষ্ট দিয়েছে। হযরতে বেলাল সে কষ্ট কিছুই মনে না করে হযরতে বেলাল শুধুই বলল আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। তাই বলছে আবু বকর উসমান উমর সবাই তোমার দিওয়ানা,
সবাই তোমায় দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম জোরে বলেন জোরে বলেন অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরে রাসূল তুমি নবী আকরাম আখিরে রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জোরে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরে রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে আমরা সবাই গাই নবীজির নাম আমরা সবাই গাই নবীজির নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরে রাসূল তুমি নবী আকরাম আখিরে রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আমার ভাই জানেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার জামানায় একজন প্রতাপশালী বাদশা ছিল যার নাম হলো ফেরাউন ও আমার ভাই জানেরা আল্লাহ নবী মুসার ওয়াজ সারা জীবন শুনেছে কিন্তু ফেরাউন আল্লাহ নবী মুসার ওয়াজটা মানে না সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন শুধু তাই নয় আর একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রতাপশালী একজন বাদশা ছিল যার নাম হলো নমরুদ ও ভাই জানেরা আমাদের নবী জনাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার তানার জামানায় একজন প্রতাপশালী বাদশা ছিল যার নাম হলো আবু জাহাল আল্লাহর নবীর ওয়াজ শুনেছে কিন্তু আবু জাহাল আল্লাহ নবীর ওয়াজটা মানে না আল্লাহ নবীর ওয়াজটা শুনে নাই বাবাজি আমার আমি আপনাদেরকে বলতে চাইছি যারা এই নবীদের ওয়াজটা শুনলো না আর নবীদের কথাটা মানলো না নবীদের ওয়াজ শুনেছে জানে এটা সত্য কিন্তু মানলো না তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা যদি এমন করে আলেম ওলামাদের ওয়াজটা শুনি আর যদি না মানি আমরা প্রত্যেকেই ওদের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি ওয়াজটা কি বলছি শুধু একটুখানি বুঝবেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার জামানায় যে প্রতাপশালী বাদশা ছিল ফেরাউন তিনি জানতো নবী মুসা যেটা করেছে ঠিক নবী যেটা বলেছে নবী মুসা যেটা বলেছে ওটা সত্য কিন্তু নবী মুসার কথা মানেনি নবী মুসাকে মেরে দেওয়ার জন্য ওই ফেরাউন আল্লাহর নবীর মুসার কতল করার জন্য শেষ করার জন্য তার দলবলদেরকে নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করছিল ও আমার ভাইজানেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ধারে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ পাক আমি এখন কি করব আমি বুঝতে পারছি না আল্লাহ পাক বলে নবী মুসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো পানিতে আঘাত করলে আমার আল্লাহ পাক আল্লাহ নবী মুসাকে যখন বলল নবী মুসা বলল আল্লাহ পাক পানিতে আঘাত করলে কি হবে আল্লাহ পাক বলল পানিতে আঘাত করলে পানিটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আল্লাহ নবী মুসা লাঠি দিয়ে যখন পানিতে মারল পানিটা দাঁড়িয়ে গেল আল্লাহ নবী মুসা নদীটা পার হয়ে চলে গেল আর যখন ফেরাউন নবী মুসাকে ধরার জন্য নদীর মাঝখানে চলে গেল আমার আল্লাহ পাক পানিকে বলল পানি তোমরা একত্রিত হয়ে যাও ফেরাউনকে এবারে তোমরা ঘোল খাওয়াও ফেরাউনকে পানি নিয়ে এবারে ঘোলা দেওয়ারে ফেরাউনকে নিয়ে পানি এমন করে ঘুরপাক খেতে থাকে দেখতে পাওয়া যায় ফেরাউন অবশেষে বলে আল্লাহ পাক আমি তোমাকে মানছি আল্লাহ তুমি হলে এক আল্লাহ আমি তোমাকে মানছি আমি তোমাকে বিশ্বাস করছি আমার আল্লাহ পাক বলে না রে ফেরাউন যখন তুই দুনিয়ায় জীবিত ছিলিস যখন তুই ভালো ছিলিস তখন তুই আমাকে চিনিস না তখন তুই আমাকে মানিস এখন তুই বিপদে পড়েছিস মরণের সময় আমি আল্লাহ আমাকে মানছিস আমি আল্লাহ পাক তোকে তোর মানাটা আমি অ্যাকসেপ্ট করলাম না আল্লাহকে বলে আল্লাহ পাক আমি কলমা পড়ে মুসলমান হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে কলমা পড়তে যখন যাবে আমার আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিল ও আমার ফেরেশতা ফেরাউনের গালে কাদা গুজে দাও সে যেন কলমা না পড়তে পারে যে ফিরাউনের গালে কাদা গুজে দাও সে যেন কলমা না পড়তে পারে কারণ ও দুনিয়ায় ও বাহাদুরি করেছে এখন মরণের সময় এখন মরণের জাকানদানি চাগিয়েছে আর এখন বলছে আল্লাহ তোমাকে মানি তোমাকে আমি বিশ্বাস করি আল্লাহ বলছে তোর ওই মানাটা আমি অ্যাকসেপ্ট করলাম না বলছে কি যে দাও ওর গালে কাদা গুজে দাও আমার আল্লাহ পাক যখন এই কথা বলল আল্লাহ পাকের ফেরেশতা সঙ্গে সঙ্গে এসে ফেরাউনের গালে কাদা গুজে দিল আর ফেরাউন কলমা পড়তে পারল না তার নসিবে কলমা জুটল না ফেরাউন শেষ বেঈমান হয়ে মারা গেল
সালাতু ওয়াস সালাম তানার জামানায় যে নমরুদ ছিল সে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াজটা শুনেছে, কিন্তু ইব্রাহিম নবী একটা বারের জন্য তানার ওয়াজ মানে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সত্য, তিনি যে হক সেটা জানে, কিন্তু নিজের গদিটা চলে যাবে বলে, তিনি নিজের গদিটা চলে যাবে বলে নমরুদ আল্লাহ নবী ইব্রাহিমের ওয়াজটা মানেনি। ঠিক এমন ভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন দিক দিয়ে যখন পারে না দেখতে পাওয়া গেল বাবা, এমন সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করলো, মেরে দেওয়ার জন্য অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিল। দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। এমন ভাবে আগুন জ্বলতে জ্বলতে একদিন নয় দুদিন নয়, এমন ভাবে আগুন জ্বলতে জ্বলতে দেখা গেল বাবা ওই আগুনটা একধারে 40 থেকে 41 দিন ওই আগুনটা জ্বলছিল। 41 দিন পরে যখন তাদের কাঠগুলো শেষ হয়ে গেল, তাদের জ্বালানিগুলো শেষ হয়ে গেল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতর থেকে যখন বেরিয়ে আসলো, এমন সময় দেখা গেল ইব্রাহিম নবীকে বলল, তুমি মানুষ না ফারিস্তা, আমরা কিছু বুঝলাম না। আল্লাহ নবী ইব্রাহিম বলে, যারা আল্লাহকে মেনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। হাজার বিপদে পড়লেও আমার আল্লাহ পাক ঈমানদারদের বিপদ থেকে রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, নমরুদ ওই সময় বলে, আল্লাহ তোকে বাঁচিয়েছে, ওই আল্লাহকে আমি আর বাঁচাবো না। বলছে যে আল্লাহ তোকে বাঁচিয়েছে সেই আল্লাহকে আর বাঁচাবো না, সেই আল্লাহকে মেরে দেবো। কারণ ওই আল্লাহ যদি তোকে না বাঁচাতো তাহলে তুই বাঁচতিস না, তুই মারা যাতিস। আমার মোটামুটি এই এলাকায় যেভাবে একটা প্রভাব আছে আমি ঠিক সেইভাবে শয়তানিটা চালিয়ে যেতে পারতাম, কিন্তু তোর জন্য হচ্ছে না। এখন ইব্রাহিম নবী বলছে, ঠিক আছে, তোর খোদা তোর আল্লাহকে আমি মেরে দেব। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য আকাশের দিকে তীর ছুঁড়ে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিল, ও আমার ফেরেশতারা ওই তীরের মাথায় রক্ত লাগিয়ে দাও। যখন তীরের মাথায় রক্তগুলো লাগিয়ে দিল, তীর যখন রিটার্ন নিচের দিকে চলে আসলো, দেখতে পাওয়া গেল বাবা ওই তীরটা যখন নিচে আসে দেখে তীরের আগায় রক্ত। ওই সময় তারা মিছিল বার করলো, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ আর নমরুদ খোদা জিন্দাবাদ। বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খোড়া ভেঙড়ো মশাকে পাঠিয়ে দিল, বলল যা চলে যা, দুনিয়ার যত বড়ই নেতা হোক না কেন, আমি আল্লাহ পাক তার মারার জন্য একটা ভেঙড়ো মশা যথেষ্ট হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ভেঙড়ো খোড়া মশাকে পাঠিয়ে দিল, ওই খোড়া মশাটা তার নাকের মধ্য দিয়ে তার মাথার মস্তিষ্কর মধ্যে চলে গেল। দেখতে পাওয়া গেল বাবা তার মাথার মধ্যে যখন বনবন বনবন করে ডাকে, আর সে মশার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। তার মাথার মধ্যে যখন মশা ঢুকেছে, আমাদের কানের ধারে মশা ঢুকলে, কানের পাশে মশা ডাকলে মনে হয় চাটি মারি, আর মাথার মধ্যে মশা বনবান করছে, মানে কি অবস্থা বুঝতে পারছেন তো। এখন
ওর মাথার মধ্যে যখন মশা ঢুকেছে মাথায় কিল মারে, মশা চুপচাপ থাকে। আবার যখন কিল মারা বন্ধ করে দেয় আবার মশা ডাকতে থাকে। আবার যখন মাথায় আঘাত করে মশা চুপচাপ থাকে। এমন করে দেখা গেল বাবা মাথার মধ্য দিয়ে মশা বন 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 যখন করতে থাকে, এই সময় দেখা গেল নমরুদ ওই সময় বলে, ও আমার শাকরেতরা, ও আমার কর্মচারীরা, তোমরা বলো বলো আমার মাথায় মারবে কে? যে আমার মাথায় মারবে আমি তার মাইনে বেশি দেব। আল্লাহ পারে না পারে না? হ্যাঁ, খোদাই দাবি করছিল, আল্লাহ মুর্দা, বলছে ইব্রাহিমের খোদা মুর্দাবাদ। এবারে কি বলছে যে আমার মাথায় কে মারবি? যে আমার মাথায় বেশি মারতে পারবি আমি তার মাইনেটা বেশি, তাকে মাইনেটা বেশি দেব। এমন সময় তারা বলছে এই তো তোর মারার সুযোগ আমরা পেয়েছি, তুই এতদিন ধরে অনেক বাহাদুরি করেছিস, এতদিন ধরে অনেক মানুষকে মেরেছিস, আজকে তোকে আমরা মারবো। আর আগের জামানায় কি ছিল জানেন? কাঠের খড়ম ছিল, কাঠের খড়ম, মানে যে জুতা পায়ে দিত কাঠের জুতা। দেখা গেল ওই কাঠের খড়ম দিয়ে ওর মাথার মধ্যে মারে। ও আমার ভাই জানে না, ওই কাঠের খড়ম দিয়ে তার মাথায় যখন মারে আস্তে আস্তে মারে, বলে আর একটু জোরে জোরে আঘাত কর। এমন সময় তার মাথায় জোরে জোরে আঘাত করে, মশাটা চুপচাপ থেকে যায়। দেখতে পাওয়া গেল বাবা ওই মশাটা তার মাথার মধ্যে যখন অতিরিক্ত বিরক্ত করতে লাগে, এমন সময় দেখা গেল বাবা তার ওই মশাটা যখন জোরে জোরে ডাকে, সে তার দলের শাকরেতদেরকে বলে মার, আমার মাথায় জোরে জোরে মার। যখন মাথায় জোরে জোরে মারতে বলে তার মাথায় এত জোরে আঘাত করে তার মাথার খুলিটা উপরে চলে যায় আর সে মারা যায়। মশাটা উঠে এবার আকাশের দিকে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমি ওয়াজটা কি করতে চাইছি একটু আপনারা বোঝার চেষ্টা করুন। এমন ভাবে দেখা গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তার জামানায় যে প্রতাপশালী বাদশা ছিল যার নাম হলো আবু জাহাল, এমন ভাবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই জানতো আল্লাহর নবী যেটা বলে সেটা কখনো মিথ্যা নয়। আল্লাহ নবী যেটা বলে সেটা বাস্তবায়ন সত্য কথা, কিন্তু আল্লাহ নবীর ওয়াজটা মানে নাই। শেষ বেশ তারা দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা গেছে। এমন ভাবে যদি আমরা ওয়াজ শুনি আর ওয়াজটা না মানি তাহলে কিন্তু আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইব্রাহিম নবীর ওয়াজ শুনেছিল কে বলেন? নমরুদ। আল্লাহর নবী মুসার ওয়াজ শুনেছিল কে? ফেরাউন। আমাদের নবীর ওয়াজ শুনেছিল কে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা। কিন্তু তারা আমার নবীর ওয়াজটা মানেনি, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, খবরদার যেন আপনারা এদিকে ওদিকে যাবেন না। দয়া করে ওয়াজটা মেনে নিয়ে বাস্তবে একটু রূপ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাস্তবে রূপ না দেন তাহলে আমরা কিন্তু ওই প্রত্যেকেই সেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু জাহান্নামের মধ্যে দিয়ে দেবে, সেদিনে কিন্তু আর কোনো রেহাই হবে না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও,
জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দাও। আমার আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনকে জ্বালাতে বলল, জাহান্নামের আগুন একদিন নয় দুদিন নয়, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1 বছর নয় 2 বছর নয়, জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালিয়ে ফেললো। 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গিয়েছে। 1000 বছর জ্বালিয়েছে, জাহান্নামের আগুনের রংটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। মানে কি জ্বালানো জ্বালিয়েছে। এখন ফারিস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার যারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, আল্লাহ তাদের জন্য কি এই জাহান্নামের আগুন এই 1000 বছর জ্বালানো কি এটাই প্রযোজ্য হবে? আল্লাহকে বলবো, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোটা তাদের জন্য প্রযোজ্য নয়। আমার আল্লাহ পাক বলল, ও আমার ফেরেশতারা, যারা নামাজ পড়বে না, যারা শরীয়তকে মানবে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন এতটাই সহজ করব না। যাও চলে যাও চলে যাও, জাহান্নামের আগুন আরো জ্বালানো শুরু করে দাও। আল্লাহ পাক যখন এই কথা বলবে, ফেরেশতারা চলে যাবে জাহান্নামের আগুন জ্বালাতে। ও আমার ভাইজানেরা, জাহান্নামের আগুন এমন করে জ্বালাতে জ্বালাতে দেখা যাবে বাবা, জাহান্নামের আগুন 1 বছর নয় 2 বছর নয়, জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালাবে। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হলো কি বলেছি? জাহান্নামের আগুনের রংটা কি বলেছি? প্রথমে সাদা ছিল, তারপরে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা কি হলো? লাল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানো হয়েছে, আপনার যারা জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাদের জন্য কি এই 2000 বছর জ্বালানোটা প্রযোজ্য হবে? আমার আল্লাহ পাক বলল, না, যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, যারা হজ করবে না, যারা যাকাত দেবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন এমন সহজ করব না। আমি জাহান্নামের আগুনটা আরো কঠিন থেকে কঠিন বানাতে চাই। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, যাও চলে যাও চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন জ্বালাতে জ্বালাতে দেখা গেল বাবা, জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালানো হয়ে গেল। জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন জ্বালানো বন্ধ করে দাও। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। কি বলেছি? জাহান্নামের আগুনের রং কি হলো? কালো হয়ে গেল। তাহলে কত হাজার বছর জ্বালালো?
3000 বছর জ্বালানো হয়ে গেল, জাহান্নামার আগুনের রং হয়ে গেল কালো। এখন জাহান্নামার আগুনের রং কালো হয়ে গেল, এত কালো এত কালো, যদি জাহান্নামার মধ্যে আল্লাহ পাক ফেলে দেয়, যদি আঙুলের মতো যদি পাশাপাশি থাকে, একে অপরকে দেখতে পাবে না, একে অপরকে দেখতে পাবে না। এতটাই কালো আর এতটাই কঠিন জাহান্নামার আগুন, এতটা কঠিন আপনি কল্পনা করতে পারবেন না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, জাহান্নামার আগুন এতটাই কঠিন, এতটাই কঠিন। জাহান্নামার আগুন তো দূরের কথা, যদি জাহান্নামার শিকলটা কোনো পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে বরফের ন্যায় গলে যাবে। ওই জাহান্নামার যে শিকল, যে শিকলে করে বেঁধে টেনে টেনে জাহান্নামায় ফেলবে, ওই শিকলটা যদি কোনো একটা পাহাড়ের উপরে রাখা হয়, ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে বরফের মতো গলে যাবে। মনে হবে না যে এখানে পাহাড় ছিল কি ছিল না। পাহাড় কত কঠিন, কত শক্ত, কিন্তু সেই পাহাড়টাও গলে যাবে। আর মানুষ তো গলা তো দূরের কথা, পাহাড় যদি গলে যায়, মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে বলে মনে হয়? তাহলে আমাদের জাহান্নামার আগুন থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে কিন্তু নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি হজ করেছেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি যাকাত দিয়েছেন। আল্লাহ আপনার টাকা দিয়েছে, আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, মানুষের উপকারে আপনি টাকা ধার দিয়েছেন। কারোর মেয়ের বিয়ে হয় না, টাকা দিয়ে উপকার করেছেন। কেউ অসুস্থ, তাকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন। তার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে না দেবে না? জোরে বলেন, দেবে তো নাকি? কারণ ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দেয়। তবে বাবা, একটা কথা আমি বলবো, ওয়াজটা কি বলছি আর কি করছি শুধু একটু বুঝবেন। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক মানুষের টাকা দিলে হজ করেছে। আল্লাহ পাক গৃহস্থ টাকা দিয়েছে, হজ করেছে। গৃহস্থ টাকা দিয়েছে, যাকাত দিয়েছে। গৃহস্থ টাকা দিয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। সে সব ভালো কাজ করেছে। আল্লাহ পাক তার মরণের পরে জান্নাত দিয়েছে। ও আমার বান্দা, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দাটা দৌড়ে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দর জান্নাতে যখন চলে যাবে, জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দরজায় বড় করে তালা ঝোলানো আছে। কি ঝোলানো আছে? জোরে বলেন। তালা ঝোলানো আছে। এখন তালা খুলতে গেলে কি লাগে? জোরে বলেন। চাবি লাগে। তো সেই চাবিটা কি? নামাজ। বাহ, আমার চাচারা তো মোটামুটি ভালোই জানে, পটপট করে উত্তর দিচ্ছে। নামাজ। ও আমার ভাই জানে না, আল্লাহ নবী বলল আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী পাক জবানে বলল আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। যে ব্যক্তি নামাজ পড়লো না, তার জন্য জান্নাতে যাওয়া কোনো রকম ভাবে সম্ভব নয়। ভালো কাজ করেছে, আল্লাহ যাকাত দিয়েছে। এখন ও ব্যক্তি দেখছে যে জান্নাতে বড় করে তালা ঝোলানো রয়েছে। এখন কি করা যায়? ওই বান্দাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার জান্নাত দিয়েছেন,
কিন্তু জান্নাতের তালার চাবি তো দেন না। আমার আল্লাহ বলল, কেন রে বান্দা, আমি তো চাবি দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, তুমি কি দুনিয়ার জমিনে চাবিটা নিয়ে আসোনি? আল্লাহকে বলল, আল্লাহ আমি চাবি কোথায় পাবো, আমি তো জানি না। ওই সময় আল্লাহ বলবে, তোমরা কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের কাছ থেকে কি শোনোনি? as-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। ও আমার বান্দারে, তুমি কি দুনিয়ার জমিনে কি কি আমল করেছো, কি কি কাজ করেছো, আমার কাছে হিসাব দাও। আল্লাহকে বলবে, আল্লাহ আমি 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 যাকাত দিয়েছি, আমি হজ করেছি, আমি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি। আল্লাহ বলবে, বান্দারে, ও আমার বান্দারে, আমি তোমার ভালো কাজ করার জন্য আমি তোমার সঙ্গে তো দুর্ব্যবহার করি না, আমি তোমাকে জান্নাত দিয়েছি। বান্দা, তুমি জান্নাতে যেতে পারলে না কেন? তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, আর ভালো কাজ করেছো, তার পাশাপাশি যদি তুমি নামাজ আদায় করতে, তাহলে নামাজ হলো জান্নাতের চাবি। তুমি নামাজ পড়লে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে যেত, কিন্তু তুমি জান্নাত পাওয়ার পরে তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ হলো তুমি নামাজ পড়নি। হাজার ভালো কাজ করলেও সেই কাজ তোমার জান্নাতে নিয়ে যেতে পারবে না। হাজার ভালো কাজের সঙ্গে তোমার নামাজ পড়তে হবে। ও আমার বান্দারে, তুমি জান্নাত ঠিকই পেয়েছো, কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাত পাওয়ার পরে এখন তোমার নামাজ না পড়ার কারণে জাহান্নামায় যেতে হবে। কোথায় যেতে হবে? কেন? নামাজ পড়েনি। এমন লোক সমাজে আছে না নাই? আছে না নাই? বলে আমি নামাজ পড়ি না, তাই কি আমার মন ভালো। কি বলে? আমি নামাজ পড়ি না, তাই কি আমার মন ভালো। পুরো পাক্কা চিটিং বাজ। যে বলে আমি নামাজ পড়ি না, আমার মন ভালো, পুরো পাকা চিটিং বাজ। কারণ তুমি নামাজ পড়ো না, তোমার কোন জুতির মন ভালো? কোন জুতির মন ভালো? যে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পুড়তে হবে, যে নামাজ না পড়লে আপনাকে একবার নয়, দুইবার নয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে। তুমি কোন কারণে তুমি বলো আমি নামাজ পড়ি না, আমার মন ভালো? তোমার কোন জুতির মন ভালো যে নামাজ পড়ার জন্য নবী আমার মৃত্যুর বিছানায় বলেছেন নামাজ নামাজ নামাজ। নবী আমার এই কথা বলে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। তুমি সেই নামাজ পড়ো না, তুমি মুসলমান বলে দাবি করো, অথচ আবার বলো আমি নামাজ পড়ি না, আমার মন ভালো। তোমার কোন জুতির মন ভালো? তুমি মরে দেখো তোমার কতটা মন ভালো, আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে। তুমি মন ভালো, কবরে যাও, তোমার জন্য বাঁশ রেডি করে রেখে দিয়ে, চাঁচালা বাঁশ। মারা যাবে, নাম হয়ে যাবে লাশ, আর তার আগে কবরে চলে গেছে আঁচালা বাঁশ, একদম পুরো ওই বাঁশ খুলি আপনার চালাবে। মনে করতেছেন যে সমাজের বুকে আমি নামাজ পড়বো না, বাহাদুরি করব, আমি বাহাদুরি করব? আল্লাহ বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে, আল্লাহর উপর দিয়ে কারোর পাপের ক্ষমতা নেই যাওয়ার। তুমি তো কুতাগারকে আমরা ভাতে দে, তোমার মতন চুনোপুটি আমার আল্লাহ পাক একটা খোঁড়া মশা দিয়ে জব্দ করে দিতে পারে, একটা খোঁড়া মশা দিয়ে জব্দ করতে পারে। তুমি কুতাগারকে, তুমি আল্লাহর ইবাদত করো না করো, আল্লাহর কিচ্ছু এসে যায় না, আল্লাহর কিচ্ছু এসে যায় না। তুমি নামাজ পড়বে না, আল্লাহর ক্ষতি হবে? এই জোরে বলেন, আল্লাহর ক্ষতি হবে? তুমি নামাজ পড়বে না, আল্লাহর কি এসে যায়? তুমি আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর কি এসে যায়? আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে, তুমি ইবাদত করবে, আমল করবে, আল্লাহ তার বিনিময়ে তোমার জান্নাত দেবে।